প্রকৃতি যে এত সুন্দর তা আগে ভাবতে পারিনি। আসলে আজকে এখানে না আসলে বুঝতেই পারতাম না এত সুন্দর একটা জায়গা আমি বা আপনারা মিস করছেন। এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য চলে যাচ্ছে আজকে রমনা পার্কে। হ্যাঁ, এটা রমনা পার্কের উদ্দেশ্যেই রওনা হয়েছি আমরা, এবং আজকে আপনাদেরকে দেখাবো রমনা পার্কে কত সুন্দর সুন্দর জায়গা আছে, এবং একটা ভাইরাল ব্রিজ হয়েছে যে ব্রিজটা নাকি আমি আগে কখনো দেখিনি, এই প্রথমেই দেখতে পাচ্ছি। চাইলে কিন্তু আপনারাও রমনা গিয়ে এই সৌন্দর্যটা উপভোগ করতে। আসলে মানুষের নিঃশ্বাস নেওয়ার মতো ঢাকা শহরে একটা জায়গা থাকতে হয় যেখানে নাকি মন খুলে দৌড়াতে পারবে, হাঁটতে পারবে, কথা বলতে পারবে। সেই রকম একটা পরিবেশ হচ্ছে রমনা পার্ক। আগে আমি কখনো যাইনি, এই প্রথম রমনা পার্কে গেলাম, এবং আমি ভাবলাম যে আপনাদের সাথেও এই জিনিসটা শেয়ার করে দিই। সব বয়সী লোকেরাই এখানে আসতে পারে এবং কোনো টিকিটের প্রয়োজন হয় না। এটা হচ্ছে ঢাকা টিএসসির একটু অপোজিটে রমনা পার্কটা, এবং রমনা পার্কে যেটা নাকি আমাকে দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হচ্ছে এই ব্রিজটা এত সুন্দর, আমি দেখেই দৌড়াদৌড়ি শুরু করে দিলাম ব্রিজের উপর দিয়ে। ব্রিজটা কিন্তু কাঠের তৈরি, এবং ব্রিজের সাইডে হচ্ছে লোহা দিয়ে তৈরি করা সেই ফ্রেমগুলো। এই ব্রিজের পাশেই রয়েছে একটি লেক, এবং লেকের পানি দেখলে আপনাদের অবশ্যই মনে হবে একবার হলো সেখানে সাঁতরিয়ে আসি। অথচ সাঁতার জানেন আর না জানেন সেটা ব্যাপার না, মানে যেটা আমার কাছে মনে হয়েছে, আমি যদিও সাঁতার পারি এজন্য আমার কাছে মনে হলো যে একবার সাঁতরিয়ে আসি। রমনা পার্কে কিন্তু আরও সুবিধা হচ্ছে, আপনারা যদি ফ্যামিলি মেম্বার নিয়ে যান, বাচ্চা কাচ্চা নিয়ে যান, তাহলে কিন্তু ওদেরকে নিশ্চিন্তে ছেড়ে দিয়ে আপনারা এক জায়গায় বসে গল্পগুজব, তারপরে হচ্ছে পিকনিক, সব কিছুই করতে পারবেন। বাচ্চাদের খেলার কিন্তু জায়গা আছে, এবং আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এত সুন্দর পরিবেশ করেছে, মানে পুরোটা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, এবং রাস্তাগুলো এত স্বচ্ছ, এত সুন্দর যে রাস্তা দেখলেই আপনাদের মন ভরে যাবে। এখানে হাঁটতে হাঁটতে আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে এই এলাকাটা কিন্তু সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তো এই জিনিসটা দেখে কিন্তু খুবই ভালো লাগলো যে এইখানে বাই চান্স কোনো অকারেন্স হওয়ার কোনো চান্স নেই। তো শুধুমাত্র কিন্তু লেকের পানি দেখলেই হবে না, লেকের পানির সৌন্দর্য আরও বাড়ানোর জন্য এইখানে কিন্তু বোট ভাড়া দেওয়া হয়। এক এক টাইপের বোট আছে, পঙ্খিরাজ বোট আছে, কার্টুনওয়ালা বোট আছে, এমনকি গাড়ি বোটও আছে। মানে গাড়ি বোটটা দেখে কিন্তু আমার ছেলে পাগল হয়ে গিয়েছে এখানে উঠবে বিধায়, কিন্তু আমরা সেইটুকু সময় নিয়ে আসিনি আজকে যে বোটে উঠবো। আরেকদিন ইনশাল্লাহ বোটে উঠে আপনাদেরকে বোটের ভিডিওটা শেয়ার করব। হ্যাঁ, এখানে রেটটা বলে দিচ্ছি। এই বোটগুলো যদি নিতে চান, এই যেগুলো নাকি নৌকা টাইপের বোট, এগুলো কিন্তু আধা ঘন্টা 200 টাকা, আর যেগুলো নাকি পঙ্খিরাজ বোট এবং গাড়িওয়ালা বোট, সেগুলো আধা ঘন্টা 300 টাকা করে ভাড়া দেওয়া হয়। এত সুন্দর রাস্তা বাংলাদেশের মধ্যে থাকাটা আসলেই ভাগ্যের কথা। মানে আমরা সাধারণত রাস্তাঘাট পরিষ্কার রাখতে পারি না, আমাদেরই দোষ এটা। আমরা যেখানে সেখানে ময়লা ফেলে দিই, অথচ প্রত্যেকটা জায়গায় ডাস্টবিন আছে। আমরা যদি পরিষ্কার থাকি তাহলে কিন্তু সমাজটা এমনিতেই পরিষ্কার হয়ে যায়, সেটা আমরা সবাই বুঝি, কিন্তু মানি কয়জন? তো এইখানে কিন্তু এত সুন্দর পরিবেশ দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গিয়েছি, এবং আমি চাই যে আপনারাও ফ্যামিলি নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই রমনা পার্কে একবার ভিজিট করবেন। এখানে কিন্তু বাচ্চাদেরকে ছেড়ে দিলে ওরা মন খুশি মতো দৌড়াদৌড়ি আনন্দ করতে পারে, কারণ আমাদের ঢাকা শহরের বাচ্চারা কিন্তু বাসার মধ্যে এমনভাবে বন্দী হয়ে থাকে, মানে ওদের নিশ্চয় কিন্তু সুযোগটা থাকে না, শুধু পড়াশোনা আর স্কুল কলেজ এইটুকু। রমনা পার্কে ব্রিজের উপরে আরেকটা আকর্ষণীয় জিনিস আছে, এই আঙ্কেলটার হাতের লেখা আমি দেখে অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর করে কিভাবে লিখতে পারে একটা লোক, একদম পুরো টাইপিংয়ের মতো লিখেছে, এবং সে নাকি উপন্যাস লিখছে। তো আমি উপন্যাসের নাম হচ্ছে ছেড়ে দিলাম। তো সে নিজের থেকে এই উপন্যাসগুলো লিখছে, আসলেই শুনে খুবই ভালো লাগলো। তো আজকে রমনার ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অনেক কষ্ট করে আপনাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি এবং ছাড়ছি। তো আপনারা যদি দেখেন এবং দু একটা কমেন্ট করেন, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগবে, এবং আমি অনুপ্রাণিত হব নেক্সটের ভিডিওগুলো দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। নেক্সটের ভিডিওতে কিন্তু অবশ্যই আমি বাচ্চাদের যে রমনার মধ্যে খেলার জায়গা আছে, পার্কটা আছে, সেটা আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ।